ভাইপো 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 কি কি হয়েছে? এই একটা খুব সুন্দর চিঠি লিখেছি। চিঠি? কাকে? পাশের বাড়ির ঝুমা বৌদিকে। আমি পড়ছি, তুই শোন। প্রিয় ঝুমা বৌদি, তুমি আমার উল্টানো বালিশ, কাঁথা, কম্বল, লেপ, না না বালিশটাই ঠিক আছে। এটা একটা চিঠি হলো? তুই উল্টানো বালিশ কেন? এটা সোজাও তো হতে পারতো। না না, এই সোজার থেকে উল্টানোটা ভালো শোনাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তারপর? তারপর বলছি, হ্যাঁ, তুমি আমার শুকনো পাতা। শুকনো পাতা? শুকনো পাতায় দারুণ শোনাচ্ছে। সেও শুকনো, আমিও শুকনো। টাটকা পাতা না দিয়ে তুমি শুকনো পাতা দিচ্ছ? ভেজাটা আমার ঠিক ভালো লাগে না রে ভাইপো। হ্যাঁ বুঝলাম, তোমার ভেজাটা ঠিক ভালো লাগে না। শুকনো পাতা? হ্যাঁ হ্যাঁ। তারপর? তারপরে তুমি আমার কলমের ঢাকনা। কলমের ঢাকনা? কলম কোথায়? কেন? পকেটে পকেটে পকেটে? আর ঢাকনা? আরে ওটা তো চিঠিতে লেখা আছে। তারপর শোন, তুমি আমার বাগানের ডাসা পেয়ারা। না না, ডাসা পেয়ারা না, তুমি ওটাকে পাকা পেয়ারা দাও। পাকা পেয়ারা বলছিস? হ্যাঁ বলছি। কিন্তু মুশকিল হলো রে ভাইপো, পাকা পেয়ারা পকেটে করে নিয়ে যেতে গেলে মানে ঝুমার কাছে নিয়ে যেতে গেলে চেপটে যাবে না? কাগজে লিখবে, পকেটে করে নিয়ে যাবে কেন? বলছিস পাকা পেয়ারা দেবো? আচ্ছা ঠিক আছে, পাকা পেয়ারাই দিচ্ছি। হ্যাঁ তো ঠিক আছে, তা এরপরে কি? তোমার ওই ঝিঙে চেরা চোখ। কি চেরা? ঝিঙে চেরা চোখ। ঝিঙে চেরা চোখ? সবাই তো পটল চেরা বলে। হ্যাঁ, সবাই পটল চেরা বলে, কিন্তু সবাই যেটা বলে সেটা আমি বলবো কেন? তাই আমি ঝিঙে চেরা বলেছি। ভালো ভালো। তা পরের কি? কাঁঠালের কোয়া। আম থাকতে তোমার কাঁঠালের কোয়া? হ্যাঁ, কাঁঠালের কোয়া আমার হেভি লাগে। এই খাবার পরে যে আঠাটা এই ঠোঁটে লেগে যায় না, সেটা নিয়ে একবার এরকম করি। কার পাল্লায় পড়েছি আমি! কাঁঠালের গন্ধ গা একবার গিনগিন করে। হেভি লাগে। হেভি হেভি না ছাই? তোমার ওই চাঁদের মতন মুখ। চাঁদের মতো মুখ? চাঁদের কিন্তু আবার কলঙ্কও আছে। ও হ্যাঁ, এই যে চাঁদের তো কলঙ্ক আছে, তাহলে তোমার ওই কাটা তরমুজের মতন মুখ। কাটা তরমুজ? এই এই তরমুজ এই মাঝখান দিয়ে কাটলে একেবারে লাল দেখায়, তাই ওই মুখখানাও লাল, এই তরমুজও লাল, একেবারে হেব্বি হবে। এটা একটা চিঠি? এটা একটা চিঠি হলো? শুনে মনে হচ্ছে ফলের বাজার, ফলের বাজারে ফর্দ নিয়ে বসে। অনেকটুকু বলছি যত সব উৎপাদক কোথা থেকে শিখেছো এসব চিঠি লেখা? সবাই তো এইভাবেই লেখে। মানে তোদের কাকিমা তো আমাকে এইভাবেই চিঠি লিখেছিল। কাকিমা এইভাবে চিঠি লিখেছিল? হ্যাঁ। শোনো, আমি তোমায় শেষ বুদ্ধি এবং ভালো একটা বুদ্ধি দিই। এই চিঠি যদি তুমি লিখে কাকির হাতে দাও, মানে ঝুমা বৌদির হাতে দাও, তাহলে ওর কাকি হওয়ার আগে তুমি স্বর্গপ্রাপ্তি হবে। ও তাই? তাহলে আমি এই চিঠিটা কি করবো? এক কাজ করি, আমি এটাকে না ভালোভাবে এটা এক্ষুনি ছুঁয়ে ফেলো। তাহলে ওই ঝুমা বৌদিকে এই চিঠিটা দেবো না বলছিস? তাহলে অগত্যা এটা ছিঁড়েই ফেলি। হ্যাঁ হ্যাঁ ফেলো। আর একটা চিঠি না হয় আমি লিখেই দেবো।